হ্যালো, কেমন আছেন সবাই? আজকে নিয়ে আসলাম সিঙ্গারার রেসিপি। সিঙ্গারা খেতে সবাই পছন্দ করে। চায়ের সাথে সিঙ্গারা খুব ভালো লাগে। শীতের দিন বলুন, গরমের দিন বলুন, খুব ভালো লাগে। তো চলুন মূল রেসিপিতে চলে যাই। তো এখানে আমি প্রথমে গাজর সিদ্ধ বসিয়ে দিলাম। যেহেতু গাজরটা অনেক শক্ত সবজি, সিদ্ধ হতে সময় লাগে। সেজন্য আমি এখানে একটা গাজর এরকম ছোট, ছোট কেটে তারপর পানি দিয়ে সিদ্ধ বসিয়ে দিলাম। গাজরটা একটু ভালো করে সিদ্ধ করে নিতে হবে। তারপর নিয়ে নিলাম ১ কেজি ময়দা। ময়দা, আটা যে কোনটা ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম স্বাদমতো লবণ, দিয়ে এটাকে মিক্সড করে নিব ভালো করে, যাতে লবণটা সম্পূর্ণ ময়দার সাথে মিশে যায়। তারপর ব্যবহার করব তেল। তো তার আগে ভালো করে লবণটা মিক্সড করে নিন, নয়তো এক জায়গায় লবণ লাগবে আরেক জায়গায় লবণ হবে না। আর সিঙ্গারার ইয়েতে ময়ামে দিলে খুব ভালো হয়। তো এখন দিয়ে দিব তেল। তেলটা কম, কম করে দিবেন। আর তেল আমি ঠান্ডাই ব্যবহার করি। আর যখন পানি ব্যবহার করব তখন কুসুম গরম পানি ব্যবহার করব। এখানে আমি প্রথমে তেল দিয়ে দিলাম মনে করেন ১/২ কাপ পরিমাণ, যেহেতু ১ কেজি ময়দা দিয়ে এটাকে ভালো করে ডলে নিব, দেখবো এটা দলা হয় কিনা। এভাবে দলা পাকিয়ে আসলে ওকে ঠিক আছে। বেশি তেল দিলেও আবার সিঙ্গারা ফেটে যায়। তো তেলটা পরিমাণ মতো দেওয়ার চেষ্টা করবেন। দেখুন তারপর ভালো করে মথে নেবেন। নিয়ে দেখবেন এটা দলা পাকে কিনা, যে ডলে, ডলে নিবেন। আপনার যখন দলা পাকবে আর লাগবে না। যত ভালো এই দেখুন এভাবে দলা পাকাতে হবে। তাহলে বুঝবেন হয়ে গেছে। তারপর কুসুম গরম পানি দিয়ে দিবেন। কুসুম গরম হলো যেমন আঙ্গুল ডুবিয়ে সহ্য করা যায় এরকম। যাতে খামিরটা বেশি শক্তও না হয়, আবার বেশি নরমও না হয়। এরকম একটা খামির তৈরি করতে হবে। যেমন লুচি পরোটার জন্য যেরকম তৈরি করেন সেরকমই। আর এগুলাতে আপনি যত বেশি ডলে নিবেন তত ভালো হয়। কিছুক্ষণ পর, পর এটাকে যদি ডলতে পারেন আরও ভালো। তেল দিয়ে, দিয়ে যত বেশি এটাকে মথে নিবেন তত ভালো হয়। এখন আমার গাজর মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, সেই ফাঁকে দিয়ে দিলাম আলু। আলু আমি বেশি সিদ্ধ করব না। আলুটা শুধু পানিতে বলক চলে আসার পর আমি ফুলকপি দিয়ে দিব। এখানে আমি ১/২ কেজির মতো আলু ব্যবহার করেছি। ফুলকপি দিব ২ টা। মাঝারি সাইজের ২ টা ফুলকপি দিব। এতে ১ কেজি ময়দা দিয়ে মোটামুটি আমার ৪০-৪৫ টার মতো সিঙ্গারা হয়েছে। যেমন ২ টা খেলে আর লাগবে না, এরকম হয়েছে ধরে নিন। কারণ সাইজ তো আর এখানে দেখে খুব একটা বোঝা যায় না। এগুলো ছোট, ছোট সাইজের না। বেশ বড় সাইজেরই, আবার একদম বেশি বড়ও না। ২ টা খেলে একজন মানুষের জন্য যথেষ্ট। তো আমি আবার আলু দিয়ে চলে আসলাম মশলা তৈরি